রমজান মাসে যারা রোজা রাখবেন তাদের শরীরে যেন পানিশূন্য না হয় সেদিকে বিশেষভাবে নজর দেওয়া উচিত। মানবদেহের প্রায় 60% পানি দিয়ে তৈরি, যা আমাদের কোষে অক্সিজেন ও গুরুত্বপূর্ণ পুষ্টি বহন করে। এছাড়া পানি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। আবহাওয়ার ওপর নির্ভর করে, বিশেষ করে গরম আবহাওয়ায় রোজা রাখলে পানির চাহিদা বাড়তে পারে। তবে আমাদের মনে রাখতে হবে, একবারে খুব বেশি পরিমাণে পানি পান করা যাবে না। ইফতার, সেহরি ও রাতের খাবারে অল্প করে পানির চাহিদা পূরণ করতে হবে। কারণ আমাদের শরীর একবারে অনেক বেশি পানি শোষণ করতে সক্ষম না। রোজা রাখলে হালকা পানিশূন্যতা দেখা দিতে পারে। ফলে কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, পেট ফাঁপা, ক্লান্তি, মনোযোগের ঘাটতি সহ নানান অসুবিধা দেখা দিতে পারে। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের প্রতিদিন 6 থেকে 8 গ্লাস পানি পান করা প্রয়োজন। তবে রমজানের দিনে অল্প সময়ে পানির চাহিদা পূরণ করতে শুধু পানি পান করা কঠিন হতে পারে। এজন্য পানির পরিমাণ বেশি থাকে তেমন খাবার গ্রহণ করা উচিত। তাতে সহজে পানির ঘাটতি পূরণ হতে পারে। পানির ভারসাম্য ঠিক রাখতে যা খেতে পারেন। পানির ভারসাম্য ঠিক রাখার ভালো উপায় হল পানি ও পানিজাতীয় ফল বা শাকসবজি খাওয়া। এগুলো পানির ঘাটতি পূরণের পাশাপাশি শরীরে পর্যাপ্ত ভিটামিন ও মিনারেল সরবরাহ করবে। এতে শরীরে ইলেকট্রোলাইটের ঘাটতি পূরণ হবে। পাশাপাশি পানিশূন্যতা দূর করতে পটাশিয়ামযুক্ত খাবার, যেমন খেজুর, ডাবের পানি, কলা ইত্যাদি খেতে হবে। এছাড়া জেলি, কাস্টার্ড, দই, স্যুপ ইত্যাদির মতো কিছু খাবার শরীরে আর্দ্রতা বাড়ায়। যেসব খাবার এড়িয়ে চলা দরকার: অতিরিক্ত ভাজা পোড়া ও লবণাক্ত খাবার, চিনি ও চিনিযুক্ত খাবার, কৃত্রিম শরবত, অতিরিক্ত ঘন শরবত, অতিরিক্ত চা ও কফি।